মমতা ব্যানার্জির স্টাইল হচ্ছে যখন কিছু হবে হই হই করে স্টেটমেন্ট দেবেন, দিয়ে একটা লোক দেখানো কিছু করবেন। উনি জানেন মানুষের স্মৃতি বেশি দিন থাকে না, আন্দোলন বেশি দিন চলে না, আবার সব ভুলে যাবে। আপনি ঘাটালের মাস্টার প্ল্যান বা বন্যা নিয়ে দেখুন, 13 বছর একই ডায়লগ শুনছেন, 1 ইঞ্চি পরিবর্তন হয়নি। ওটা একটা টিএমসির ব্যবসা হয়ে গেছে, বন্যা হবে, ত্রাণ আসবে, লুটো পিটো খাও। বাংলাদেশ পাকিস্তানে আটা লুট হচ্ছে, পিএম এর বাড়ি কি লুট হচ্ছে, এখানে যেভাবে ত্রাণ লুট হচ্ছে, ওটা বাংলাদেশ পাকিস্তান লজ্জা পেয়ে যাবে। কারা করছে? টিএমসির লোকেরাই করছে। বাকিটা মানুষ হাহাকার করছে কি করবে। এই যে চালাকির রাজনীতি, মানুষকে ধোকা দেওয়া, দিয়ে চাপা দিয়ে দেওয়া, এটা কতদিন চলা উচিত? আর মানুষ কতদিন এটা সহ্য করবে? তারপরে লোকে ভোট দিচ্ছ না। এই দু তিনটা লোক আছে, এদের কেউ পাত্তা দেয় না। মালদায় ওদের একজন কি আছে, প্রেসিডেন্ট আছে, মানুষ ডায়লগ মারে, দুটো সিটি হেরে গেছে, পার্লামেন্টে লোকে ভোট দেয়নি। এরাই হচ্ছে টিএমসির নেতা। যত রাস্তার লোক, গুন্ডা মস্তান, সে টিএমসির নেতা। তো সে নেতা যদি এরকমই হয়, সে নেতা কেমন কাউন্সিলর? ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হচ্ছে, লুট করা হচ্ছে, সে হচ্ছে কাউন্সিলর, তাকে পুলিশ ধরছে। মালের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির 120 কোটি টাকা ঘাপলা করেছে, যখন কেস হচ্ছে তখন তাকে সাসপেন্ড করছে, সব জানে। এগুলো বন্ধ করতে গেলে পার্টি উঠে যাবে, সরকার চলে যাবে। উনি একজন এমএলএ, উনি রাজনৈতিক ক্ষমতাসীন পার্টিতে আছেন, অনেকদিন মন্ত্রীও ছিলেন। ওনার ভেবেচিন্তে কথা বলা উচিত। যদি গন্ডগোল থাকে তাকে সমাধান করার দায়িত্ব ওনার আছে। ফালতু লোকের মতো রাস্তায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দেওয়াটা, এটা শোভা পায় না। আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় পাচ্ছে, তো ঠিকই আছে। কিন্তু এতবার সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, তার পরিণাম কি হয়েছে রিভিউ তো করা উচিত। যেমন ওনাদের নিজেকে প্রশ্ন করা উচিত যে এত সময় নষ্ট করা হলো, বারবার মুখ্যমন্ত্রী এলেন, কি পেলাম আমরা আন্দোলন করে? পাবলিকও জানার ইচ্ছা আছে, তার কাকে জিজ্ঞেস করবে? যে পরিবারের মেয়েটি চলে গেছে, তার বাবা মারও জানার ইচ্ছা আছে যে এত আন্দোলন বা লড়াই, স্যাক্রিফাইস আমরা করলাম, টাকাও নিলাম না, তো কি হলো? আগামী দিনে এই ঘটনা ঘটবে না তো বাকি ডাক্তারদের ক্ষেত্রে? বা হসপিটালের পরিবেশ পরিষেবার কোনো পরিবর্তন হয়েছে কি? এটাই তো আসল উদ্দেশ্য, সেই জন্য এত বড় লড়াই। সেই প্রশ্ন ওনাদেরকে আমরা করছি, ওনারা রিয়েলাইজ করুন। বা সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল ওনাদের, সেটা কতটা ফলপ্রসূ হয়েছে সেটাও দেখার দরকার আছে। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিতভাবে আক্রমণ করা, এগুলো খুবই জঘন্য ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? তো সেই জন্য ঘটনা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। 2 মাস আগে একজন আইএএস এর স্ত্রীর উপরে বন্দুক দেখিয়ে বারবার করা হয়েছে, এই পুলিশ এফআইআর নেয়নি। আমি জানি না তারপরে আরজিকর ঘটেছে, তারপরে কোনো পরিবর্তন হয়েছে কিনা। একজন আইএএস অফিসার তাও পরিষেবা দিচ্ছে সমাজকে, দেশকে, তার স্ত্রী যদি সুরক্ষিত না থাকে পশ্চিমবাংলায়, বাকিরা কি সুরক্ষিত থাকবে? বা রাত্রে ঢুকে একজন মহিলা করবে একাধিকবার, আর সে থানায় বসে থাকবে আইএএস এর স্ত্রী, পুলিশ তার এফআইআর নেবে না? তাহলে অতি সাধারণ মানুষের কি হবে? এটা তো বাস্তব পরিস্থিতি, তার বিরুদ্ধে আন্দোলন। বৃষ্টি তো উনি বন্ধ করতে পারবেন না, উনি বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারেন। 13 বছর উনি কি করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য বলুন একবার। উনি চাইছেন বৃষ্টি হলো না, পার হয়ে গেল, এবার যাক অক্টোবর শেষ হচ্ছে, পুজো, আর বোধহয় বৃষ্টি হলো না। কিন্তু যেই বৃষ্টি হয়েছে দেখুন কি দুরবস্থা, মানুষ একদম জলে পড়ে আছে। তো উত্তরবাংলার লোক, দক্ষিণ বাংলার লোক, পুজোটা কোথায় করবে লোক? মা কি নৌকোয় পুজো হবে? কেন বারবার এরকম হতে হয়? আর একই ডায়লগ, একই কথা, একই খবর, ত্রাণ বিতরণ। তো কেন মানুষ বারবার সরকার বদল করলো? পরিবর্তন পরিবর্তন, বদলানোয় বদল, যে কিসের বদল হলো? উনি তো ডায়লগটা বদল করুন কমপক্ষে। মমতা ব্যানার্জির স্টাইল হচ্ছে যখন কিছু হবে হই হই করে স্টেটমেন্ট দেবেন, দিয়ে একটা লোক দেখানো কিছু করবেন। উনি জানেন মানুষের স্মৃতি বেশি দিন থাকে না, আন্দোলন বেশি দিন চলে না, আবার সব ভুলে যাবে। আপনি ঘাটালের মাস্টার প্ল্যান বা বন্যা নিয়ে দেখুন, 13 বছর একই ডায়লগ শুনছেন, 1 ইঞ্চি পরিবর্তন হয়নি। ওটা একটা টিএমসির ব্যবসা হয়ে গেছে, বন্যা হবে, ত্রাণ আসবে, লুটো পিটো খাও। বাংলাদেশ পাকিস্তানে আটা লুট হচ্ছে, পিএম এর বাড়ি কি লুট হচ্ছে, এখানে যেভাবে ত্রাণ লুট হচ্ছে, ওটা বাংলাদেশ পাকিস্তান লজ্জা পেয়ে যাবে। কারা করছে? টিএমসির লোকেরাই করছে। বাকিটা মানুষ হাহাকার করছে কি করবে। এই যে চালাকির রাজনীতি, মানুষকে ধোকা দেওয়া, দিয়ে চাপা দিয়ে দেওয়া, এটা কতদিন চলা উচিত? আর মানুষ কতদিন এটা সহ্য করবে? তারপরে লোকে ভোট দিচ্ছ না। এই দু তিনটা লোক আছে, এদের কেউ পাত্তা দেয় না। মালদায় ওদের একজন কি আছে, প্রেসিডেন্ট আছে, মানুষ ডায়লগ মারে, দুটো সিটি হেরে গেছে, পার্লামেন্টে লোকে ভোট দেয়নি। এরাই হচ্ছে টিএমসির নেতা। যত রাস্তার লোক, গুন্ডা মস্তান, সে টিএমসির নেতা। তো সে নেতা যদি এরকমই হয়,
সে নেতা কেমন কাউন্সিলর, ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হচ্ছে, লুট করা হচ্ছে, সে হচ্ছে কাউন্সিলর, তাকে পুলিশ ধরছে। মালের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির 120 কোটি টাকা ঘাপলা করেছে, যখন কেস হচ্ছে তখন তাকে সাসপেন্ড করছে, সব জানে। এগুলো বন্ধ করতে গেলে পার্টি উঠে যাবে, সরকার চলে যাবে। উনি একজন এমএলএ, উনি রাজনৈতিক ক্ষমতাসীন পার্টিতে আছেন, অনেকদিন মন্ত্রীও ছিলেন। ওনার ভেবেচিন্তে কথা বলা উচিত। যদি গন্ডগোল থাকে এটাকে সমাধান করার দায়িত্ব ওনার আছে। ফালতু লোকের মতো রাস্তায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দেওয়াটা এটা শোভা পায় না। আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় পাচ্ছে, তো ঠিকই আছে, কিন্তু এতবার সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, তার পরিণাম কি হয়েছে রিভিউ তো করা উচিত। যেমন ওনাদের নিজেকে প্রশ্ন করা উচিত যে এত সময় নষ্ট করা হলো, বারবার মুখ্যমন্ত্রী এলেন, কি পেলাম আমরা আন্দোলন করে? পাবলিকও জানার ইচ্ছা আছে, তার কাকে জিজ্ঞেস করবে? যে পরিবারের মেয়েটি চলে গেছে, তার বাবা মারও জানার ইচ্ছা আছে যে এত আন্দোলন বা লড়াই স্যাক্রিফাইস আমরা করলাম, টাকাও নিলাম না, তো কি হলো? আগামী দিনে এই ঘটনা ঘটবে না তো বাকি ডাক্তারদের ক্ষেত্রে? বা হসপিটালের পরিবেশ পরিষেবার কোনো পরিবর্তন হয়েছে কি? এটাই তো আসল উদ্দেশ্য, সেই জন্য এত বড় লড়াই। সেই প্রশ্ন ওনাদেরকে আমরা করছি, ওনারা রিয়েলাইজ করুন। বা সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল ওনাদের, সেটা কতটা ফলপ্রসূ হয়েছে সেটাও দেখার দরকার আছে। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিতভাবে আক্রমণ করা, এগুলো খুবই জঘন্য ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? তো সেই জন্য ঘটনা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। 2 মাস আগে একজন আইএএস এর স্ত্রীর উপরে বন্দুক দেখিয়ে বারবার করা হয়েছে, এই পুলিশ এফআইআর নেয়নি। আমি জানি না তারপরে আরজিকর ঘটেছে, তারপরে কোনো পরিবর্তন হয়েছে কিনা। একজন আইএএস অফিসার তাও পরিষেবা দিচ্ছে সমাজকে, দেশকে, তার স্ত্রী যদি সুরক্ষিত না থাকে পশ্চিমবাংলায়, বাকিরা কি সুরক্ষিত থাকবে? বা রাত্রে ঢুকে একজন মহিলা করবে একাধিকবার, আর সে থানায় বসে থাকবে আইএএস এর স্ত্রী, পুলিশ তার এফআইআর নেবে না? তাহলে অতি সাধারণ মানুষের কি হবে? এটা তো বাস্তব পরিস্থিতি, তার বিরুদ্ধে আন্দোলন। বৃষ্টি তো উনি বন্ধ করতে পারবেন না, উনি বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারেন। 13 বছর উনি কি করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য বলুন একবার? উনি চাইছেন বৃষ্টি হলো না, পার হয়ে গেল, এবার যাক অক্টোবরে শেষ হচ্ছে, পুজো, আর বোধহয় বৃষ্টি হলো না। কিন্তু যেই বৃষ্টি হয়েছে দেখুন কি দুরবস্থা, মানুষ একদম জলে পড়ে আছে। তো উত্তরবাংলার লোক, দক্ষিণ বাংলার লোক, পুজোটা কোথায় করবে লোক? মা কি নৌকোয় পুজো হবে? কেন বারবার এরকম হতে হয়? আর একই ডায়লগ, একই কথা, একই খবর, দান বিতরণ। তো কেন মানুষ বারবার সরকার বদল করলো? পরিবর্তন পরিবর্তন, বদলানোয় বদল, যে কিসের বদল হলো? উনি তো ডায়লগটা বদল করুন কমপক্ষে।